মনে রাখবেন পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে যখন বাচ্চা জন্ম নেয়, হিন্দুর বাড়িতে হোক, জৈনর বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, ইসলামিক আকীদা হচ্ছে সেই ব্যক্তি বাচ্চা ফিতরাতের উপরে অর্থাৎ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাপ মা যেই ধর্মের মান্যকারী, বাচ্চাকে সেই ধর্মের কালচার দিয়ে সেই ধর্মের মান্যকারী বানিয়ে দেয়। কিন্তু যখন বাচ্চা আত্মার জগৎ থেকে মায়ের শিকামে আসে, আত্মার জগতেও মুসলমান থাকে, মায়ের শিকামেও মুসলমান থাকে, আর যখন জন্মগ্রহণ করে তখনও বাচ্চা কিন্তু দুনিয়াতে মুসলমান হয়ে আসে। মুসলমান হওয়ার একটি কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন রুহের জগতে, আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু তাআলা একটি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ আমার আপনার সারা পৃথিবীতে মানব জাতির আত্মাকে একত্রিত করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সমস্ত মানব জাতির আত্মা আল্লাহ পাককে রব মেনে নিয়েছেন আত্মার জগতে। এই জন্য আমরা সবাই আত্মার জগতে মুসলমান হয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ। তো দুনিয়াতে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, তো সর্বপ্রথম আল্লাহ পাক মানব জাতির মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তিনার পূর্বে যেহেতু কোনো মানব ছিল না, না পুরুষ না মহিলা, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তিনাকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের বাগানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম দিকের পাসনির হাড্ডিকে বের করে হাওয়াকে সৃষ্টি করলেন। হযরতে আদম এবং হাওয়ার আল্লাহ পাক বিয়ে দিলেন। তারপর জান্নাতে রাখলেন। একটি ফল আল্লাহ খেতে নিষেধ করলেন, খেয়ে নিলেন। আল্লাহ তিনাদেরকে জমিনে পাঠালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব, যিনি এই দুনিয়ার মাটিতে কদম রেখেছেন, এবং আল্লাহ পাক যিনাকে মানব জাতির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে দুনিয়াতে এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া দুইজনের মিলনে, দুইজনের মোহাব্বতে, দুইজনের সম্পর্কে পৃথিবীর মাটিতে মানুষের আবাদি বাড়তে থাকে। একের পর এক সারা পৃথিবীতে মানব জাতি ছড়িয়ে যায়। তো সমস্ত পৃথিবীর মানবের আসল যদি দেখতে যান, তো আদম আলাইহিস সালাম উনি হচ্ছেন জড়। উনার থেকে সারা পৃথিবীতে মানব জাতির আবির্ভাব ঘটেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মানুষ বলতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। এখন যদি আমরা কুরআনুল কারীমকে দেখি এবং আমরা কুরআনুল কারীমের তাফসীরকে পড়ি, মহান রব্বুল আলামিনের কুরআন এবং তার তাফসীরকে পড়লে বোঝা যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অন্য কোন ধর্মের লোক ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। উনিও ইসলাম ধর্মের মান্যকারী ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান, দুনিয়ার সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখরি নবী, শেষ নবীর জামানা হচ্ছে 1450 বছর পূর্বে কমবেশ মক্কার মাটিতে ইসলামের লাস্ট পয়গম্বর জন্মগ্রহণ করেছেন। কিন্তু ইসলাম সেই দিনই দুনিয়াতে এসেছেন যেই দিন সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধর্মের মান্যকারী ছিলেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলো আওলাদ হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একসাথে দুটি করে বাচ্চা হতো, একটি ছেলে একটি মেয়ে। প্রথম মেয়ের সাথে পরের ছেলের বিয়ে হবে, আর পরেকার মেয়ের সাথে প্রথম ছেলের বিয়ে হবে। এইভাবে আবাদি বাড়তে থাকে। আদম নবীর ইন্তিকালের পর মানুষ যখন পথভ্রষ্ট হতে আরম্ভ করলো, এক আল্লাহকে বাদ দিয়ে মানুষ নিজের হাতে মাবুদ তৈরি করে
তার ইবাদত করতে আরম্ভ করলো, পথভ্রষ্ট হয়ে গেল, শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য কখনো নূহ নবীকে পাঠিয়েছেন, কখনো ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন। এই জমিনের মাটিতে যখন নামরুদের দাদাগিরি চালু হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামরুদের ধোঁকা থেকে, নামরুদের কুফরি থেকে মানব জাতিকে হেদায়েত করার জন্য ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন। যখন ফিরআউন দুনিয়াতে এসেছেন, ফিরআউনের হাত থেকে মানব জাতির ঈমানকে বাঁচার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে পাঠিয়েছেন। আর যখন পৃথিবীর মাটিতে এই মানব জাতি এক আল্লাহকে ভুলে, যেই আল্লাহ চোখ দিয়েছেন, যেই আল্লাহ জবান দিয়েছেন, যেই আল্লাহ জমিন কায়েম করেছেন, যেই আল্লাহর হুকুমে আসমান দাঁড়িয়ে আছেন, জমিন দাঁড়িয়ে আছেন, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছেন, যেই আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়, যেই আল্লাহর হুকুমে সূর্য আবার ডুবে যায়, চাঁদ উদিত হয়, সারা পৃথিবীর কুল কায়নাত যেই আল্লাহর হুকুমে চলে, কুল কায়নাতকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন পাথরের পূজা করতে লাগলো, গাছকে আল্লাহ বলে মেনে নিল, মূর্তিকে আল্লাহ বলে মেনে নিল, পাথরকে খোদা বলে মেনে নিল, চন্দ্র সূর্যকে খোদা বলে ইবাদত করতে লাগলো, এমনি সমাতে রব্বুল আলামিন যখন কুফর ও শিরক বাড়তে আরম্ভ করলো, আরবের মাটিতে মহিলারা যখন জন্ম নিত, তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, পিতা মাতাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দেওয়া হতো। যখন কোনো ব্যক্তি পর মহিলার সাথে নোংরা কাজ করে চলে আসতো, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে এলান করতো, আমি জেনা করে এসেছি, জেনাকারী নিজের প্রতি অহংকার করত, সুদ খানেওয়ালা অহংকার করত, পিতা মাতাকে মারনেওয়ালা অহংকার করত। এই কঠিন অবস্থায় মহান রব্বুল আলামিন আখিরি জামানাতে, জাহিলিয়াতের যুগে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়ে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কোন নবী হবেন না, নবী পাকের দ্বীনকে আলিম ওলামা এবং আল্লাহর ওলিরা টিকে রাখবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আজ সারা পৃথিবীকে ইতিহাস পড়ার প্রয়োজন আছে। আজ সারা পৃথিবীকে ইসলামের ইতিহাস পড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে পড়তে হবে, ব্যবহারকে পড়তে হবে। খোদার কসম খেয়ে বলি, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর প্রতি কিতাব যে অবতীর্ণ হয়েছে আল কোরআনকে পাঠ করে নেয়, যদি কোনো অমুসলিম আল্লাহর কোরআনকে বুঝার চেষ্টা করে, সেই ব্যক্তি কোনোদিন পাথর পূজা করতে পারে না, চন্দ্রর পূজা করতে পারে না। সেই ব্যক্তি এক বাক্যে বলবে, চন্দ্র সূর্যকে যেই ব্যক্তি সৃষ্টি করেছেন একমাত্র সেই খোদার ইবাদত হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুর ইবাদত হতে পারে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল কায়নাতের জন্য রহমত। কত বড় রহমত! আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করেছেন, মদিনাতে ইসলাম প্রচার করেছেন। যখন ভারতবর্ষের মাটিতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, যখন ভারত ছিল অখণ্ড ভারত, এই ভারতের মাটিতে ব্রাহ্মণ জাতি যখন ইয়াদাবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, মুচিদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, নাপিতদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, ঘোষদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, আদিবাসীকে গোলাম বানিয়ে রেখেছিল।